ডিবি আমাকে হুদায় ৩২টা দিন ভিতরে রাখে নাই। আজকে বাপ ছেলে একসাথে ভিতরে। ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে অবশেষে আইনের হাতে ধরা খেতে হয়েছে। গেল রোববার ২৪ আগস্ট বরিশালে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাটি কোনো সাধারণ মামলা নয়, এটি জুলাই মাসের ভয়াবহ গণহত্যা সংক্রান্ত মামলা। তৌহিদ আফ্রিদির এই গ্রেপ্তারে সামাজিক মাধ্যমে এভাবেই কটাক্ষ করেছেন আরেক ইউটিউবার প্রত্যয় হিরণ। হিরণ এখানে থামেননি, আরও লিখেছেন, আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেন। মানে সময়ই আসল বিচারক। যে যা করেছে তার ফল একদিন না একদিন তাকে ভোগ করতেই হবে। আজ থেকে প্রায় ২ বছর আগে জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে হিরণ নিজেও গ্রেপ্তার হয়েছিলেন ডিবি পুলিশের কাছে। সেই অভিজ্ঞতা থেকেই হয়তো তিনি আজ আফ্রিদিকে নিয়ে তীব্র ঘৃণা প্রকাশ করেছেন। ঘৃণা প্রকাশের ধরন দেখে অনেকে ধারণা করছেন প্রত্যয় হিরণকে গ্রেপ্তারের পেছনের আসল মাস্টারমাইন্ড ছিলেন এই তৌহিদ আফ্রিদি। এখন আসা যাক মামলার বিস্তারিত দিকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এতে মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়, সাথে অজ্ঞাত আরও ১৫০ জন। সেই তালিকার ১১ নম্বর আসামি হলেন তৌহিদ আফ্রিদি। সবচেয়ে আলোচিত ব্যাপার হলো এই মামলার প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আর ৩ নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী। অর্থাৎ মামলাটি দেশের বড় বড় রাজনৈতিক নেতাদের কেন্দ্র করে গড়া। বিনোদন ডেস্ক, ৫২ টিভি।